اللهم صل على محمد وعلى آله محمد اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم وعلى ভাইরা নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? জোরে বলেন, লাভ আছে কিনা? বেশি নাকি কম? আরো জোরে বলেন, বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ নামটা সবাই জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। স্বয়ং আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ছেন, ঠিক কিনা? আমাদের পড়ার দরকার আছে কিনা? আমাদের আজকে এই যে বুগদাদি মুর্শিদ কেবলার স্মরণে কনফারেন্স, ঠিক কিনা? আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা মুরিদ করানোর উপর কি বলতেন? নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ। নামাজের পরেই দুরূদ শরীফ নূর নবীজির মহব্বত শিক্ষা দিতেন, ঠিক কিনা? আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? দয়াল নবীজির মহব্বত, নূর নবীজির আদব, ঠিক কিনা? এই যে আমাদের বগদাদি মুর্শিদ কেবলা যখন মদিনা শরীফে যেতেন, কেমন নূর নবীজির মহব্বত করতেন, ভালোবাসতেন, আদব করতেন। কি পায়ে দিতেন না? জোরে বলেন, কি পায়ে দিতেন না? জুতা পায়ে দিতেন না, ঠিক কিনা? আমি মদিনা শরীফ ধরেন প্রতি বছর একবার, কোনো কোনো সময় 2 বারও যাওয়া হয়। যেহেতু মদিনাতুল মুনাওয়ারা বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন পীর মাশায়েখ মদিনা শরীফে আসে। কোথায় আসে? যতজনকে দেখি সবার পায়ে কি থাকে? জুতা দেখি। জুতা ছাড়া একজনও দেখি নাই, হয়তো থাকতে পারে, আমি দেখি নাই। তো এই যে মহব্বত, এটা অনেক বড়। মহব্বত বেশি নাকি আবাদত বেশি? মহব্বতের দামটা অনেক বেশি, কারণ কেউ আবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। নূর নবীজির মহব্বত, আল্লাহ রহমত, নূর নবীজির শাফাত দিয়ে সবাইকে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। এটা আমাদের পক্ষে মদিনা শরীফে গিয়ে খালে পেয়ে চলাফেরা করা সম্ভব হয় না। রাতের বেলা হয়তো কিছুটা চলা যায়, দিনের বেলা তো একেবারে ইম্পসিবল, অসম্ভব। পায়ের তলা মনে হয় কি হয়ে যায়? গোলে মনে হয় যে নরম হয়ে মনে হয় যে গলে যাবে, এমন মনে হয়। আমার স্পষ্ট আমি শুনেছি যারা উগদাদি হুজুর কাবলার সাথে হজে গিয়েছেন, যে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে এমন হতো যে অনেক সময় পা ফেটে নাকি পা দিয়ে রক্ত পড়তো। শুনেছি, আমি দেখি নাই, শোনা কথা। পা দিয়ে নাকি রক্ত বের হতো। তো ভাইয়ের আমার, তবে এটা আমার মনে আছে, যখন উনি হজ থেকে আসতেন তখন পাগুলি ফাটা ফাটা থাকতো। আপনার যখন ওয়াশরুমে যেতেন দেখতাম খুঁড়িয়ে যাচ্ছে। আমার আম্মা পায়ে তেল মালিশ করে দিতেন, আমার এখনো মনে আছে। পায়ে তেল মালিশ করে দিতেন, পাগুলি ফাটা ফাটা থাকতো। কোনো কোনো ফাটাটা এত বেশি থাকতো যে মনে হয় যে ভিতরের গোস্তটা পর্যন্ত মনে হয় যে দেখা যায়। তো ভাইরা আমার, এটা যে মহাব্বতের বিষয়, কিসের বিষয়? এটা কোরআন হাদিসের কোনো দলিলের বিষয় না। আপনার কোরআন হাদিসে এমন নাই যে মদিনা শরীফে তোমরা স্যান্ডেল পরতে পারবে না। আরেকটা উদাহরণ আমরা যেটা জানি, শত শত বছর ধরে আমরা যেটা শুনে এসেছি, ইমাম মালিককে, ইমাম মালিক উনিও মদিনার হুদুদের, মদিনার এলাকার মধ্যে, এরিয়ার মধ্যে জুতা পায়ে দিতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জুতা পায়ে দিতেন না। উনি মদিনা শরীফের হারামের এরিয়ার মধ্যে ওয়াশরুমে আমরা 1 নাম্বার 2 নাম্বার করি কিনা, সেটা উনি করতেন। উনি কম কম খেতেন, কম কম পান করতেন, যাতে ওনার বেশি আপনার সেটা না পায়। কারণ বারবার তো ওনাকে হারামের বাইরে যেতে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর
উনি কোনো যানবাহনে চলতেন না। কোথায় চলতেন না? ইমাম মালিক কিসের মধ্যে চলতেন না? মদিনা শরীফের এরিয়াতে যানবাহনে চলতেন। এখন আমরা গাড়ি চড়ি, হুন্ডা চড়ি কিনা, বা বিভিন্ন প্রকার যানবাহন চড়ি। তখন ছিল, তখন তার গাড়ি ছিল না, বাইকটা কিসব ছিল না, ঘোড়া ছিল। কি ছিল? ঘোড়া ছিল। গাড়ির মধ্যে দামি কম দামি আছে কিনা? হুন্ডার মধ্যে দামি কম দামি আছে কিনা? প্রত্যেকটা জিনিসের মধ্যে দামি কম দামি আছে, কোয়ালিটির মধ্যে ডিফারেন্স থাকে। তো ভাইয়ের আমার, তো ওনারা যে ঘোড়াতে চড়তেন, তখনকার জমানায় দামি দামি যে ঘোড়াগুলো, খোরাসান মিশরের যে ঘোড়াগুলো দামি দামি অ্যাট্রাকটিভ এক্সপেন্সিভ ঘোড়া ছিল, অনেক দামি দামি ঘোড়ার মধ্যে দামি কম দামি আছে। তো ওনাকে মানুষ কিছু দামি দামি ঘোড়া হাদিয়ে দিয়েছে। কয়টা? কিসে কি ঘোড়া? দামি দামি খোরাসান মিশরের কিছু ঘোড়া হাদিয়ে দিয়েছে, কিন্তু উনি এগুলি ইউজ করেন নাই। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার এই যে এত দামি দামি ঘোড়া আপনার বাসার সাথে, আপনার হুজরার সাথে এগুলি আছে, আপনাকে তো একবারও ইউজ করতে দেখলাম না। ইমাম মালিক বললেন, যেখানে নূর নবীজি শুয়ে আছে সেখানে আমি ঘোড়াতে উঠবো, এটা আমার কাছে আদবের খেলাফ মনে হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলি হলো তো ভাইয়ের আমার, এগুলি দলিলের বিষয় না। কিসের বিষয়? জোরে বলেন, কিসের বিষয়? মুহাব্বতের বিষয়, আদবের বিষয়। তো একটা কথা বলি ভাইয়ের আমার, আমরা মুহররমের 10 দিন অনেক অ্যাক্টিভিটিস আমরা করে থাকি, যেগুলো আমাদের দাদা মুর্শিদ আব্দুল সোবহান আল কাদেরী, আমাদের বগদাদি মুর্শিদ কাবলা শিক্ষা দিয়েছেন। যদি এগুলি অনেক অ্যাক্টিভিটিস কোরআন এবং হাদিসে নাই, কিন্তু এগুলি আমরা কিসের জন্য করি? মুহাব্বতের জন্য করি। ওই যে ইমাম মালিক করেছেন, এগুলি কি কোরআন হাদিসে আছে? আচ্ছা না। তো এই জন্য ভাইরা আমার, আমরা যেগুলি করি মুহররমের প্রথম 10 দিন, এগুলি মুহাব্বতের জন্য করি, আদব করি। আহলে বাইতে মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত দরকার আছে কিনা? পাক পাঞ্জাতন শিক্ষা আমাদেরকে বগদাদি মুর্শিদ কাবলা দিয়েছেন। পাক পাঞ্জাতন কয়জন? মুসলিম শরীফের হাদিস, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিতু মুরাহহালু মিন শা'রিন আসওয়াদা। একদিন নবীজি সকালবেলা একটা কালো চাদর পরে বের হয়েছেন। কি চাদর? কালো চাদর পরে বের হয়েছেন নূর নবীজি। এমন সময় ফাজা আল হাসান ইবনু আলী ইন, কে আসলো? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ফাদখালাহু, নূর নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই চাদরের ভিতরে ঢুকিয়ে ফেললেন। সুম্মা জা আল হুসাইন, তারপর আসলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাদখালা মাআহু, নূর নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ঢুকিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআত ফাতিমা, তারপর কে আসলেন? ফাতেমা, দয়াল মা ফাতেমা। আমরা ভাইরা মুহররমের 30 দিন, প্রথম 10 দিন ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, দ্বিতীয় 10 দিন ইয়া হাসান শাহ হাসান লাখো সালাম, তৃতীয় 10 দিন দয়াল মা ফাতেমা লাখো সালাম। এই আমলটা করার দরকার আছে কিনা? আমরা ওনাদের যত জিকির করব, যত সালাম দিব, ওনাদের মুহাব্বত আমাদের ভিতরে তত চলে আসবে। ওনাদের মুহাব্বত ছাড়া, মনে রাখবেন, ওনাদের মুহাব্বত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আপনি নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, দান সদকা করে, নফল নামাজ পড়ে কখনোই জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হবে কিসের মাধ্যমে? আল্লাহ রহমত, নূর নবীজির শাফাত, পাক পাঞ্জাতনের মুহাব্বত, ঠিক কিনা? এটা হলো সবচেয়ে বেশি। ইবাদত তো করতেই হবে, নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, তৌফিক থাকলে হজ করতেই হবে, যত জাকাত দিতে হবে, এরকম যত ইসলামের কাজগুলো আছে এগুলি তো করতেই হবে। কিন্তু আমাদের মেইন পুঁজিটা কি? আল্লাহ রহমত, নূর নবীজির শাফাত এবং পাক পাঞ্জাতনের মুহাব্বত। তো মা ফাতেমা আসলেন। আসার পর দয়াল নবীজি মা ফাতেমাকে ঢুকিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজির মা ফাতেমা পাক পাঞ্জাতনের সদস্য কিনা? আহলে বাইতের সদস্য কিনা? আমাদের নূর নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপর আহলে বাইতের সদস্যদের মধ্যে সর্বপ্রথম দয়াল নবীজির কাছে কে গিয়েছেন? মা ফাতেমা। কে গিয়েছেন? যেমন বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা ইবনাতাহু। আমাদের নূর নবীজি যখন দুনিয়া
থেকে চলে যাবেন। ফি শাকওয়াহুল্লাযী কুবিদা ফিহা ফাসাররাহা ফাবাকাত ফাসাররাহা বিশাইইন ফাবাকাত। আম্মা জান আয়েশা বলতেছেন, আমাদের নূর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তার কিছুক্ষণ আগে আম্মা জান মা ফাতেমাকে কাছে ডেকে কিছু কথা বললেন, চুপি চুপি কিছু কথা বললেন। ফাবাকাত, কথাটা বলার পর কি কথা বলেছে এটা কেউ শুনে নাই। নূর নবীজি বলেছেন মা ফাতেমা শুনেছে। ফাবাকাত, শুনে আম্মা জান ফাতেমা কান্না করতে লাগলেন। তারপর তুম্মা দাআহা ফাসাররাহা ফাদাহিকাত, আম্মা জান আয়েশা বলতেছেন তারপর কিছুক্ষণ পর আবার দয়াল নবীজি মা ফাতেমাকে ডাকলেন, ডেকে আবার চুপি চুপি কিছু কথা বললেন। ফাদাহিকাত, এই কথাটা শুনে মা ফাতেমা হাসতে লাগলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্বালাত ফাসাআলতুহা আন যালিক, এখন কি বলেছে এটা তো কেউ শুনে নাই। তখন আমাদের আম্মা জান আয়েশা মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন যে নূর নবীজি আপনাকে কি বলেছে, দয়াল নবীজি আপনাকে কি বলেছে। ভাইরা আমার দেখবেন নূর নবীজি যে আমাদের মতো মানুষ না, নূর নবীজি আমাদের মতো হাদিসের গুলোতে দেখবেন যে আম্মা জান যে হাদিসগুলো বর্ণনা করেছেন, আমার স্বামী বলেছে, আমার হাজবেন্ড বলেছে, আমার বর বলেছে, এমন ভাবে বলেন নাই। কি বলেছেন? যেমন দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে ডেকেছেন? দাআন নবী, নূর নবীজিকে কি বলতেন আম্মা জানরা? ফাতেমা বলতেন, সরি নবী হিসেবে রাসূল বলতেন, নবী বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আম্মা জান থেকে যে হাদিস, আম্মা জানও কি বলতেন? যেমন আম্মা জান যখন রিপ্লাই দিয়েছেন বুখারী শরীফ হাদিস, মা আয়েশা বলেছেন যে আপনাকে কি বলেছেন যে আপনি প্রথম কেঁদেছেন, পরে আবার ডেকে কি বলেছেন নবীজি যে আপনি হেসেছেন। আম্মা জান বললেন, মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাওরানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নূর নবী আমাকে আখবারানা, নূর নবী আমাকে বললেন, আন্নাহু ইউকবাদু ফি ওয়াজাইহি আল্লাযী তুউফিয়া ফিহি, নূর নবী আমাকে ডেকে বলেছেন উনি কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নেবেন, কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নেবেন। ভাইরা আমার, আমরা কে কখন মরবো এটা কি বুঝি জানি? জোরে বলেন বুঝি জানি? তো দয়াল নবীজি বলেছেন আমি দুনিয়া থেকে বিদায় নিব, এই জন্য আমি ফাতেমা কি করেছি? ফাদাহাকতু, আমি ফাবাকাতু, আমি কি করেছি? ফাবাকাইতু, আমি কি করেছি? কেঁদেছি। তুম্মা দাআনি সাওরানি ফাআখবারানি, তারপর দয়াল নবীজি আমাকে ডেকে বলেছেন আন্নী আউয়ালু আহলি বাইতিহি আতবাউহু ফাদাহিকতু। বলেন সুবহানাল্লাহ। এর দ্বিতীয়বার, সেকেন্ড টাইম নবীজি আমাকে ডেকে বলেছেন, হে ফাতেমা জেনে রাখো আমি এখন আল্লাহর কাছে চলে যাচ্ছি, আর আমি আমার পর আমার আহলে বাইতের সদস্যদের মধ্যে সর্বপ্রথম তুমি আমার কাছে আসবে। অর্থাৎ নূর নবীজি কি বলে গেলেন যে নূর নবীজির পর আহলে বাইতের সদস্যদের মধ্যে সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় নেবেন কে? মা ফাতেমা। তাহলে এটা হয়েছিল কিনা? কথা বলেন, হয়েছিল কিনা? তাহলে নূর নবীজির ইলমুল গায়েব আছে কিনা? ইলমুল গায়েব না থাকলে নূর নবীজি কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নেবেন, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলতে পারতেন না। তারপর নূর নবীজি বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আহলে বাইতের সদস্যের মধ্যে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূর নবীজির কাছে যাবেন, এই কথা নূর নবীজি বলতে পারতেন না। আমরা নূর নবীজির ইলমুল গায়েব স্বীকার করি কিনা? কথা বলেন, করি কিনা? আমরা অবশ্যই স্বীকার করি, ঠিক কিনা? এই যে এখন নূর নবীজি, বুখারী শরীফের হাদিস, এই যে এখন খুন খারাপি সারা দেশটাতে কিসে ভরে গিয়েছে? খুন খারাপি, অত্যাচার, অনাচার। বাংলাদেশের মানুষের কপালে শান্তি আছে কিনা এটা আল্লাহই জানে একমাত্র, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের কপালে শান্তি আছে কিনা এটা একমাত্র আল্লাহই জানে। এই যে এত খুন হচ্ছে, আমাদের নবীজি কিয়ামতের সিমটম, কিসের সিমটম? কিয়ামতের সিমটম, কিয়ামতের সিনড্রোম হিসেবে বলেছেন আমল কমে যাবে। কি কমে যাবে? আমল কমে যাবে। তারপর আপনার ইয়াকসুরুল হার্জ, কি বেড়ে যাবে? হার্জ বেড়ে যাবে। সাহাবারা বলল মাল হার্জ ইয়া রাসূলুল্লাহ, হার্জ কি? নূর নবীজি বলেন আল কতলু, আল কতলু। হার্জটা হলো হত্যা, কতল। হত্যা দুনিয়ার জমিনে কিয়ামতের আগে বেড়ে যাবে, আমল কমে যাবে। তো সেজন্য ভাইরা আমার, এই যে নূর নবীজির ইলমুল গায়েব না থাকলে নূর নবীজি এগুলি বলতে পারতেন না। তো সন্ধ্যা থেকে আপনারা এই পর্যন্ত বসে আছেন, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমাদের নূর নবীজির যত শান মান আছে আমরা সব
কথা বলেন সব মানি। নূহ নবীজির কোনো সম্মানকে আমরা অস্বীকার করি না, নূহ নবীজির সব সম্মানকে আমরা মানি। আর আজকে এই বগদাদি কনফারেন্সে আমরা শিক্ষা নিতে হবে যে বগদাদি মুর্শিদ কেবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীর প্রেম, ঠিক কিনা? এক নম্বরে কি শিক্ষা দিয়েছেন? নবীর প্রেম। তারপর বগদাদি মুর্শিদ কেবলা যখন বাসে করে যেতেন, আমি শুনেছি দেখি নাই, বাসে গেলে সর্বপ্রথম নাকি যখন মদিনা শরীফে যাবেন, ঢুকবেন, সামনের সিটে বসতেন। একটা বাস কতটুকু লম্বা হয়? হয়তো 40 থেকে 50 হাত, হয়তো আমাদের হাতে হয়তো 50 হাত হতে পারে, বেশি তো আর বড় না, ঠিক কিনা? কিন্তু বগদাদি মুর্শিদ কেবলা কোথায় বসতেন? বাসের সবার সামনের সিটে বসতেন। কোথায় যাওয়ার সময়? মদিনা শরীফে ঢোকার সময়। আর ম্যাক্সিমাম টাইম কোথায় থাকতেন? মক্কাতে নাকি মদিনাতে? হজে গেলে হজের 5 দিনের যে কার্যক্রম আমি শুনেছি, 5 দিনে আমরা তো মুআল্লিমের মাধ্যমে যাই। মক্কাতে রাখে ধরেন প্রায় 1 মাস, মদিনাতে ধরেন প্রায় 9-10 দিন বা 9-10 দিন রাখে। কিন্তু আমি শুনেছি আমাদের বগদাদি মুর্শিদ কেবলা যখন হজে যেতেন, মক্কার 5 দিন, হজের যে কার্যক্রম কয়দিন? 5 দিন। এই 5 দিন করার পর উনি দল থেকে আলাদা হয়ে, কাফেলা থেকে আলাদা হয়ে 5 দিন শেষ হওয়ার পর সাথে সাথেই উনি মদিনাতুল মুনাওয়ারাতে চলে যেতেন। বাকি পুরোটা সময় উনি মদিনাতুল মুনাওয়ারাতে কাটাতেন। কার মহব্বতে? জোরে বলেন, কার মহব্বতে? এই নূর নবীজির মহব্বত আখিরাতের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি? নূর নবীজির মহব্বত। এই মহব্বত আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? আরো জোরে বলেন, কে শিক্ষা দিয়েছেন? এরপর শিক্ষা দিয়েছেন পাক পাঞ্জাতনের মহব্বত, ঠিক কিনা? যেটা আমরা কিয়াম শরীফে, যখনই আমরা কিয়াম শরীফ করি, আজকে কিয়াম শরীফ হবে, কিয়াম শরীফের পরেই আমরা ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম পড়ি, ইয়া হোসাইন শাহ হোসাইন লাখো সালাম পড়ি। এগুলি হলো পাক পাঞ্জাতন আলাইহিস সালামের জিকির, আহলে বাইতের জিকির, ঠিক কিনা? তো যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলি আমাদেরকে বগদাদি মুর্শিদ কেবলা শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।